যশোরের শার্শায় ফুটপাত থেকে অবৈধভাবে নির্মিত দোকান উচ্ছেদ সহ জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার ফারজানা ইসলাম। এ সময় স্কুলের পাশে দোকান বসিয়ে সিগারেট বিক্রি সহ নানা অভিযোগে 3 দোকান মালিককে 25,000 ও রাস্তার ফিটনেসবিহীন অবৈধভাবে চলাচলকারী মাটিবাহী প্রকট ট্রাক্টর ড্রাইভারকে 5,000 টাকা জরিমানা করা হয়। অভিযানে এ সময় সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও কর্মচারী, ফায়ার সার্ভিস এবং পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। এই বাজারের আশেপাশে বহুত অবৈধ স্থাপনা ছিল, যার কারণে এই বাজারে সবসময় কোনো না কোনো দুর্ঘটনা লেগেই থাকতো এবং এর আগে এরকম হয়েছে যে অ্যাক্সিডেন্টে মারাও গিয়েছে। এই বিষয়টা নিয়ে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিত্ব সবাই খুব উদ্বিগ্ন ছিলেন। গত জানুয়ারির আমাদের আইনশৃঙ্খলা মিটিংয়ে এই বিষয়টি নিয়ে বিস্তর আলোচনা হয় এবং ওই মিটিংয়ে সিদ্ধান্ত হয় যে আমরা পাশে যে অবৈধ স্থাপনা, দোকানপাট, এগুলো আমরা অপসারণ করব এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব পরিষদ থেকে পুরা নাভারণ এলাকাতে মাইকিং করেন 2 দিন, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে কেউই কথা শোনেনি এবং স্থাপনা সরায়নি। পরবর্তীতে আমাদের ফেব্রুয়ারি মাসে যে আইনশৃঙ্খলা মিটিংয়ে সেখানে আমাদের অধ্যক্ষ নাভারণ ডিগ্রি কলেজ উনি বিষয়টা পুনরায় উপস্থাপন করেন যে আমরা যে মাইকিং করলাম কোনো কাজ হয়নি। তখন প্রশাসনিকভাবে স্থানীয় যারা নেতৃবৃন্দ ছিলেন সকলের সিদ্ধান্ত হয় যে আমরা আগামী বৃহস্পতিবার অর্থাৎ 16 ফেব্রুয়ারি 2023 তারিখ সকাল 10টা থেকে আমরা অভিযান পরিচালনা করব। তারই অংশ হিসাবে আমরা আজকে সকালে উপস্থিত হয়েছি। প্রশাসন, আমাদের জনপ্রতিনিধি, স্থানীয় জনগণ, ফায়ার সার্ভিস, আনসার সদস্য সকলে আমরা উপস্থিত হয়েছি এবং আমরা টানা প্রায় 3 ঘন্টার মধ্যে অভিযান চলছে। আমরা মোটামুটি স্থাপনাগুলো সরাতে পেরেছি। সাথে আমাদের স্কুলের পাশে একটা দোকান ছিল। আমাদের মিটিংয়ে এটাও প্রত্যেক মাসে বলা হয় যে স্কুলের পাশে কোনো দোকানে বিড়ি, সিগারেট এই ধরনের মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রি করতে পারবে না এবং সেটি আমরা দোকানে পেয়েছি এবং আমরা এতে মোবাইল কোর্টের আওতায় এনেছি। তাকে 5,000 টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযান আমাদের অব্যাহত থাকবে এবং এই আমরা অভিযান যে করলাম রাস্তাও পরিষ্কার থাকবে। সকলে